যৌথ মঞ্চ জিন্দাবাদ। অবিলম্বে সমস্ত বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। অবিলম্বে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, পঞ্চায়েত ক্ষেত্রে বিএলওদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ। দেখুন, কারা হুমকি দিচ্ছে সে তো প্রতিদিন দেখতে পাচ্ছেন। প্রত্যেক দিনই এসআইআরকে নিয়ে নতুন নতুন অভিযোগ আসছে। মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত নিজে দায়িত্ব নিয়ে বলেছেন যে নির্বাচন কমিশনের লোক যখন এসআইআরের কাজ করতে আপনার বাড়িতে যাবেন, এই যে নির্বাচন কমিশনের লোক যারা বাড়িতে যাবে এসআইআরের কাজ করতে, তারা কারা? তারা হচ্ছে বিএলও। তাহলে এই যে বিএলওরা যাবে, বাড়িতে গেলে পরে তাদেরকে খাতিরদারি করবেন, মানেটা কি? এবং এর পরিণতি আমরা দেখতে পাচ্ছি। তার সাথে যেটা হয়েছে, যখন থেকে বিএলওদের রিক্রুটমেন্ট শুরু হয়েছে, আমরা অনিয়ম দেখতে পেয়েছি। কোনো অফিস থেকে একজনকেও টাচ করা হয়নি, কোনো অফিসে সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয়েছে। বিশেষ করে স্কুলগুলো বিশেষভাবে প্রভাবিত, প্রাথমিক স্কুলগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। তার সাথে হয়েছে, ধরুন কারোর মেডিকেল ইস্যু আছে, ছাড়াছাড়ির ব্যাপার নেই, করতেই হবে, এই একটা ব্যাপার। এরপরে আমরা দ্বিতীয় ধাপে দেখলাম যে কাউকে বলা হচ্ছে যে আপনি নিয়ে নিন। তারা পরিচিত রাজনৈতিক কর্মী, সরকারি লোক হয়ে যাচ্ছে, বিডিও অফিস থেকে তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাচ্ছে, আপনি সইটা করে দিন, আপনার ওটিপিটা শুধু দিয়ে দেবেন, কাজটা আমাদের লোকেরা করে নেবে, আপনাকে কিছু মাথা ঘামাতে হবে না। দ্বিতীয় ধাপে আমরা দেখতে পেলাম যে অফার দেওয়া হচ্ছে, যেটা কলকাতা থেকে এসছে, আমাদের কাছে অভিযোগ আছে, আমরা সেটাকে ব্যবস্থা করছি, যে আপনাকে কারোর নাম বাদ দেবেন না, যেমন আছে ইনট্যাক্ট থাকতে দিন, আমরা বাকিটা বুঝে নেব, তার জন্য আপনাদেরকে আর্থিক ব্যাপারটা দেখা হবে। অভিযোগ আমাদের কাছে অভিযোগ জমা পড়েছে যে পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ এটাও আছে যে তারা নিরাপত্তাহীন অবস্থায় কাজ করছেন, বিভিন্ন জায়গায় লোকালি অঞ্চল বেশিছে পার্টি অফিসে ডেকে পাঠিয়ে তাদেরকে বলা হচ্ছে যে ভালো করে কাজটা করবেন, না হলে বুঝতেই তো পারছেন এখানে থাকতে হবে। আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণপত্রও আছে তার, যে শাসক দল তার পার্টি অফিসে বিরোধীকে ডেকে পাঠিয়েছে সরকারি মিটিংয়ের নাম করে। এই পরিস্থিতিতে আমরা যেটা সমাধান চাইছি, যে রাজ্যের যেসব স্পর্শকাতর বুথ বলে যেগুলোকে ঘোষণা করা হয় প্রত্যেকটা নির্বাচনের আগে, সেইগুলোতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো, এসআইআরের কাজটা করানো হোক। বিএলওদের নিরাপত্তা প্রয়োজন। আর আমরা এর সাথে আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে একটা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটা হেল্প ডেস্ক তৈরি করছি আমরা। সেখানে কয়েকটা নম্বর এবং ইমেল আইডি দেওয়া থাকবে, যাতে করে বিএলওদের সমস্ত ধরনের অভিযোগের নিষ্পত্তি হয়। মূলত দেখা যায় যে বিএলওরা যে অসুবিধার সম্মুখীন হয়, সেগুলো বিডিওকে জানালে পরে বা এসডিওকে জানালে পরে বা ডিএমকে জানালে পরে তার কোনো নিষ্পত্তি হয় না, সেগুলো সেখানে চাপা পড়ে যায়। আমরা এবার চাইছি যে সেগুলো আমাদের কাছে জানালে পরে আমরা সরাসরি নির্বাচন কমিশনের কাছে সেই অভিযোগগুলো পৌঁছে দেবো এবং সেগুলো তদারকি করবো যে সেগুলোর নিষ্পত্তি হচ্ছে কিনা। এই সমস্ত ইস্যু নিয়ে আমরা এদিকে এসেছি।